স্টুডেন্টস, যেটা জানা যাচ্ছে ভবিষ্যতে হয়তো একটা এমন দিন আসতে পারে যে দিনে কিন্তু আমাদের আশেপাশে কিন্তু মেলদের সংখ্যা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। কেন এই কথাটা বলছি? এই কথাটা বলার একটাই কারণ হলো যে রিসার্চে জানা গেছে যে, দেখো তোমরা প্রত্যেকে জানো, প্রথমে এই কথাটা বলে দিই যে পুরুষদের শরীরে কিন্তু এক্স ওয়াই এই ক্রোমোজোমটা থাকে এবং ফিমেলদের কিন্তু এক্স এক্স এই ক্রোমোজোমটা থাকে। অর্থাৎ পুরুষদের জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম, তাই তো? এই যে ওয়াই ক্রোমোজোম, এই ওয়াই ক্রোমোজোমের মধ্যে কিন্তু অনেকগুলো জিন থাকে। তো কি হচ্ছে যে রিসার্চে যেটা দেখা যাচ্ছে যে ওয়াই ক্রোমোজোমের মধ্যে আগে 900টা জিন ছিল, যেটা কিনা এখন 55টা জিনে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে কতটা কিন্তু কমে গেছে এই ওয়াই ক্রোমোজোমের মধ্যে জিন, অর্থাৎ এটার কিন্তু অনেক ডিক্রিজ হয়েছে। তো যেটা বোঝা যাচ্ছে যে এইভাবেই যদি চলতে থাকে তাহলে 11 মিলিয়ন বছর পরে কিন্তু পুরুষদের সংখ্যা কিন্তু ক্রমশ পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ ওয়াই ক্রোমোজোমটাকে খুঁজেই পাওয়া যাবে না। তবে আরেকটা জিনিসও কিন্তু এখানে জানা যাচ্ছে যে কিছু কিছু প্রাণী আছে, যেরকম র্যাবিট সহ আরো কিছু কিছু বিলুপ্ত প্রায় প্রাণী রয়েছে যাদের মধ্যে কিন্তু ওয়াই ক্রোমোজোমটা একটা সময় নিশ্চিহ্ন হয়ে গেছিল, কিন্তু তারপরেও ওদের আলাদা একটা উপকরণ তাদের শরীরে কিন্তু উদ্বুদ্ধ হয়, যার কারণে ওদের কিন্তু মেলরা এখনো অবধি এক্সিস্ট করে। তো আমাদের হিউম্যানদের মধ্যে মেলরা এক্সিস্ট করবে কি না সেই সময়, বা মেলদের মধ্যে তখন, হিউম্যান মেলদের মধ্যে তখন এরকম কোনো কিছুর আবির্ভাব হবে কি না সেটা কিন্তু এখন সময়ই বলবে। ঠিক আছে, তো আপাতত দেখা যাক যে কি হতে চলেছে।